Hello, babies. Good afternoon. Very welcome to my class at Liakat's Cares English. I'm feeling glad to have you all with me. I hope you all are doing well. How are you, everyone? We are fine. How are you, Miss? Good afternoon. We are fine. How are you, Miss? Fine, Miss. How are you? I'm also fine. I'm also fine by the grace of Almighty Allah. Today we have some new lesson. So let's start our lesson. Can I start now? Yes, Miss. Okay. Yes, Miss. Can you see the slide? Miss. Can you see the slide? No, Miss. Yes, Miss. Okay, today our lessons are articles, reading practice, conversation, and watch story. Got it, everyone? Got it? Yes, Miss. I got it. Okay, let's move on to the first slide. Let's move on to the first slide. দেখো আজকে আমরা কি পড়তে যাচ্ছি? আজকে আমরা আর্টিকেলস নিয়ে পড়বো। ওকে, আমরা সবাই পেন কপি নিয়ে নেই এবং মিস আমি নিয়েছি পেন কপি। ওকে, ভেরি গুড। দেখো আজকে কি বলছি? A and the are called articles. Articles কাকে বলে? A and এবং the কে articles বলে। ঠিক আছে? A and the are called articles. A and N are called indefinite articles. The is called definite articles. Okay. A and N are called indefinite articles. The is called definite articles. তাহলে কি বলছে? A and I can't understood. Okay. and সবাই মিউট হয়ে থাকবে, কথা বলবে না। মিস কি বলছি আগে শোনো, লিখবে না। যখন লিখতে বলবো তখন লিখবে, আগে শোনো। সবাই মিউট হও, কথা বলবে না। কি বলছি আগে শোনো। সবাই মিউট হও, কথা বলবে না। আচ্ছা শোনো, এ এন্ড এবং দা হচ্ছে, এ এন্ড দাকে আমরা কি বলছি? আর্টিকেল বলছি। এ এবং এন এটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, মানে অনির্দিষ্ট আর্টিকেল। দা ইজ কল্ড ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, আর ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট। তাহলে এ এন্ড দি হচ্ছে তিনটা মিলে এ এন এবং দি কে আমরা বলি আর্টিকেল। ওকে, এ এন্ড এন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, দা ইজ কল্ড ডেফিনিট আর্টিকেল। ওকে, সো দেখো, এ হাউস, এ ট্রাক, এ বুক, কনসোনেন্টের আগে এ বসে। ঠিক আছে, দেখো এইচ কনসোনেন্ট, এ কারণে এ বসেছে। এ ট্রাক, ট্রাক কনসোনেন্ট, যে কারণে এ বসেছে। এ বুক, বুক কনসোনেন্ট, যে কারণে এ বসেছে। বুকের বি হচ্ছে কনসোনেন্ট, যে কারণে এ বসেছে। আমরা নেক্সট স্লাইডে দেখছি, দেখো অ্যান অ্যাপল, অ্যান ইগল, অ্যান এগ। ভাওয়েলের আগে অ্যান বসে আর কনসোনেন্টের আগে হচ্ছে এ বসে। তোমরা কি ভাওয়েল জানো? ভাওয়েল কি কি বলো তো? ভাওয়েল কয়টা বলো তো? I know what A E I O U. A E I O U. ওকে, A-E-I-O-U. Yes, I know. A E I O U. ভাওয়েল কয়টা বলো তো? হ্যাঁ, ভাওয়েল কয়টা? পাঁচটা। Pasta. ভেরি গুড। তাহলে ভাওয়েলের আগে কি বসে বলো তো? এন বসে। ভেরি গুড। তাহলে ভাওয়েলের আগে, হ্যাঁ, ভাওয়েলের আগে এন বসে, এই কারণে আমরা বলছি অ্যান অ্যাপল। দেখো, হ্যাঁ, এ হচ্ছে ভাওয়েল, এ দিয়ে অ্যাপল হয়, যে কারণে আমরা এর আগে এন বসিয়েছি। আবার ই ফর ইগল, যে কারণে আমরা ই হচ্ছে ভাওয়েল, ই এর আগে এন বসিয়েছি। ই ফর এগ, ই হচ্ছে, এখানে ই হচ্ছে ভাওয়েল, যে কারণে আমরা এন বসিয়েছি। আবার দেখো, দ্য কিং, দ্য মুন, দ্য রেইন, আমরা নির্দিষ্ট করে কিং কে বোঝাচ্ছি, যে কারণে দা বসিয়েছি। মুনকে নির্দিষ্ট করছি, ডেফিনেট করছি, যে কারণে আমরা দা বসিয়েছি। রেইনকে নির্দিষ্ট করে বলছি, যে কারণে আমরা দা বসিয়েছি। ঠিক আছে, তাহলে এ এন আর কল্ড indefinite article, the is called definite article. ওকে, সবাই খেয়াল করো, কথা বলবে না।
সবাই মিউট হয়ে থাকো, আগে পড়া শোনো তারপরে লিখবে। শব্দটা লিখছো কেন? কেউ লিখবে না এখন, আগে শোনো তারপর লিখবে। এ এন এবং দি হচ্ছে আর্টিকেল। এ এবং এন কে আমরা বলছি ইনডিফিনিট আর্টিকেল, এ এবং এন কে বলছি ইনডিফিনিট আর্টিকেল, আর দি What কে is বলছি, article? এখানে তো বলেই দিয়েছি এ এন এন্ড দি আর কল্ড আর্টিকেলস। এ এন এবং দি কে আর্টিকেল বলি আমরা, ঠিক আছে? আমরা যখন আরো ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, আর ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট। যেটা নির্দিষ্ট না, অনির্দিষ্ট, যে কোনো কিছু হতে পারে। যেমন কারো ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসছে। আচ্ছা, কেউ সাউন্ড করবে না, শোনো মিস কি বলছি। এ এবং এন হচ্ছে, এভরিওয়ান মিউট ইয়োরসেলফ, কথা শোনো, লিখবে না এখন। এ এবং এন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল মানে অনির্দিষ্ট। যেমন অনির্দিষ্ট যে কোনো কিছুই হতে পারে, যেমন তোমার ড্রেস যদি হয় তাহলে বলবা এ ড্রেস, এটা কি নির্দিষ্ট করে বলছো? না, এ ড্রেস। তারপরে তারপরে বলছো এ পেন, এ বুক, এগুলো অনির্দিষ্ট। ওকে, আবার বলছো কি এ হাউস, এ ট্রাক, এ বুক, এগুলো তো নির্দিষ্ট না। অ্যান ইগল অ্যান্ড এগ অ্যান্ড অ্যাপেল, এগুলা অনির্দিষ্ট, এগুলো নির্দিষ্ট করে বলছো না। তাহলে নির্দিষ্ট করে কাকে বোঝাচ্ছ? যেমন ধরো মুন কি অনেকগুলো হয় নাকি একটা হয়, এটা বলো। মিস একটা। আচ্ছা ঠিক আছে, One. তাহলে মুনের আগে মুন, দেখো মুনকে আমরা নির্দিষ্ট করে বলতে পারি মুন। আচ্ছা, তারপর ড্রেস, তারপর দেখো কিং, কিং কে আমরা নির্দিষ্ট করে বলছি, তাই না? কিং কে আমরা সবাই চিনি না, রাজাকে। Yes, miss. রাজা আমরা একজনকে নির্দিষ্ট করে বোঝাই, নির্দিষ্ট করে বোঝালেই দা বসবে। আবার বৃষ্টিকে আমরা নির্দিষ্ট করে বোঝাই, যে কারণে আমরা দা রেইন বলি। তাহলে যেটাকে, আচ্ছা যেটাকে নির্দিষ্ট করে বলবো সেটা হচ্ছে কি বলতো? ডেফিনিট। যেটাকে নির্দিষ্ট করে বলবো সেটা কি? ডেফিনিট। ওকে, আর যেটা অনির্দিষ্ট সেটা কি? ইনডেফিনিট। যেটা অনির্দিষ্ট সেটা কি বলো? ইনডেফিনিট। ওকে, এখন দেখো মিস বলছি কি, এখন সবাইকে কিন্তু এই পড়াটা বলতে হবে। কিভাবে বলবে মিস শিখিয়ে দিচ্ছি, শেখো। বলবে এ এন্ড এবং দি হচ্ছে আর্টিকেল, এ এন্ড এন আর কল্ড ইনডিফিনিট আর্টিকেল। তুমি বাংলা এভাবে বলতে পারো, কিভাবে বলবে আগে শোনো। বলবে এ এন এবং দি, দি কে কি বলে? আর্টিকেল। এ এন এবং দি এগুলোকে বলে আর্টিকেল। এ এবং এন কে বলে অনির্দিষ্ট আর্টিকেল বা ইনডিফিনিট আর্টিকেল। দি কে বলে হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল বা ডেফিনিট আর্টিকেল। কে বলতে পারবে? মিস আমি। হ্যাঁ বলো দুরন্ত। আর্টিকেল, আচ্ছা এভাবে না, মিস তোমাকে বলবো আর্টিকেল কি, তুমি বলো আর্টিকেল কি। হোয়াট ডু ইউ মিন বাই আর্টিকেল? আর্টিকেল বাংলায় বলো, নো প্রবলেম। আর্টিকেল হলো, আর্টিকেল হলো এ ই আই ও ইউ, এগুলো হলো এ ই আই ও ইউ হচ্ছে ভাওয়েল, বোকা। তোমাকে বলতে হবে, আবার শোনো, সবাই শোনো। এ এন এবং দি কে বলছি আর্টিকেল। কি আর্টিকেল কয়টা বলো তো? তিনটা। আর্টিকেল কয়টা? তিনটা। কি কি? এ এন এবং দি। কি কি বলো তো? এ এন বি ডি, এ এন এবং দি বা দা। ওকে, এ এন, এই যে দেখো আর্টিকেল তিনটা, এ এন এবং দা। তাহলে এবং দা, এ এন দা। তাহলে আর্টিকেল কয়টা? এ এন দা। সামান্থা কনসেন্ট্রেট করো। আর্টিকেল কয়টা? তিনটা। তাহলে এ এন দা। আর্টিকেল কাকে বলে? বলবে এ এন দা কে আর্টিকেল বলে। কাকে বলে আর্টিকেল? এ এন দা কে কি বলে? দি কে কি বলে? আর্টিকেল। আচ্ছা, তারপরে দেখো এ এবং এন এই দুইটা হচ্ছে অনির্দিষ্ট বা ইনডিফিনিট আর্টিকেল। দা ইজ কল্ড ডেফিনিট আর্টিকেল। তাহলে দা কে বলছি ডেফিনিট আর্টিকেল, আর এ এন এই দুইটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। এ এন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট। আর ডেফিনিট মানে নির্দিষ্ট। একটু আগে কিন্তু সামান্থা আমি বলেছি।
তোমাকে কনসেন্ট্রেট করতে হবে। এ এন অনির্দিষ্ট যেটা হচ্ছে যেটাকে তুমি নির্দিষ্ট করে বলছো না। তুমি দেখো এ ড্রেস, এ বুক, এ পেন, এগুলো অনির্দিষ্ট। এ যেমন এ হাউস, এ ট্রাক, এ বুক, এগুলো অনির্দিষ্ট। এগুলোকে তুমি এ দিয়ে বলবে। এ হাউস, এ ট্রাক, এ বুক, এগুলো অনির্দিষ্ট। আর যেমন দেখো দ্য কিং, দ্য মুন, দ্য রেইন, এগুলো হচ্ছে ডেফিনেট আর্টিকেল, নির্দিষ্ট। তাহলে অ্যান অ্যাপল, অ্যান ইগল, অ্যান এগ, এগুলো হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। বুঝতে পেরেছো, যেগুলো অনির্দিষ্ট। তাহলে দেখো অ্যান এবং এ আর কল্ড ইনডিফিনিট আর্টিকেল, দা ইজ কল্ড ডেফিনেট আর্টিকেল। দাকে আমরা ডেফিনেট আর্টিকেল বলছি, দেখো নির্দিষ্ট করে রাজাকে বোঝাচ্ছি দা কিং, নির্দিষ্ট করে মুনকে বোঝাচ্ছি দা মুন, নির্দিষ্ট করে রেইনকে বোঝাচ্ছি দা রেইন। তাহলে অনির্দিষ্ট কোনগুলো? এ হাউস, এ ট্রাক, এ বুক, এগুলো হচ্ছে ইনডিফিনিট। আর দা ইজ কল্ড ডেফিনেট। তাহলে দা কি? দা কিং, দা মুন, দা রেইন। আর অ্যান অ্যাপল, অ্যান ইগল, অ্যান এগ, এগুলো হচ্ছে ইনডিফিনিট। স্ক্রিনশট নেই। আচ্ছা, স্ক্রিনশট নিবে একটু পরে, এখন আগে এগুলো মুছে নেই, তারপরে নিবে। আচ্ছা, তোমরা বলো তো আর্টিকেল কি? আগে এতটুকু বলো। আমি বলতে পারবো। আচ্ছা, সবাই বলো আর্টিকেল কি, একসাথে বলো তো দেখি, কে বলো তো আর্টিকেল কি? এ এন দা হলো আর্টিকেল। এ এন দা হলো আর্টিকেল। আচ্ছা, এ এন দা হবে আর্টিকেল। আচ্ছা, আর্টিকেল কয়টা? আর্টিকেল কয়টা? থ্রি আর্টিকেল। তিনটা। তিনটা কি কি বলো তো? এ এন দা। ওকে, এ এন্ড দা। ওকে, তাহলে তাহলে প্রথম কথা শোনো, তাহলে এ এবং এন কে কি আর্টিকেল বলে? ইনডেফিনিট। এ এবং এন কে কি বলে? ইনডিফিনিট, মানে যেটা নির্দিষ্ট করে বলে না। আমরা যেখানে এ ইউজ করব সেটা ইনডিফিনিট হবে, যেটা যেখানে এন ইউজ করব সেটাও ইনডিফিনিট হবে, আর যেটা ডি ইউজ করব সেটা হবে ডেফিনিট। ওকে, বুঝতে পারছো? সামান্থা এখন বুঝতে পারছি। আচ্ছা, মিস সামান্থা মিসের সাথে একটু কথা বলো। আচ্ছা, দা দিয়ে যে আর্টিকেলটা হবে সেটা কি হবে বলো তো? দা দিয়ে যে কেউ কথা বলবে না। দা দিয়ে যে আর্টিকেলটা হবে সেটা কি হবে? সেটা ডেফিনেট। ডেফিনেট, এখানে দেখো দা ইজ কল্ড ডেফিনেট আর্টিকেল। না, দেখো এখানে বলছে দা ইজ কল্ড ডেফিনেট আর্টিকেল। দা ইজ কল্ড ডেফিনেট, আর এ এবং এন ইনডিফিনিট। তাহলে বলো ইনডিফিনিট কয়টা? একটু বেশি বুঝতেছে না। কি বুঝতে পারছো না, আবার বলো তো। আর্টিকেলস আচ্ছা, আর্টিকেল কয়টা বলো তো? তিনটা। কি কি বলো তো? এ আর বি। এখানে কিন্তু বলে দিয়েছি এ, এন এবং ডি আর কল্ড আর্টিকেল। তাহলে আর্টিকেল কাকে বলে? এ, এন এবং ডি কে আর্টিকেল বলে। বলো এখন আর্টিকেল কাকে বলে? এ এন আর বি। বি না, ডি। তুমি স্ক্রিন দেখো, এখানে মিস তো স্ক্রিনে কিন্তু দেখাচ্ছি, তুমি বি বলছো কেন? এ, এন and ডি আর কল্ড আর্টিকেলস। এ and the and the A and the are called articles. ওকে, তাহলে আর্টিকেল কাকে বলে? এ, এন এবং ডি কে আর্টিকেল বলে। আচ্ছা, সামান্থা বলো তো আর্টিকেল কাকে বলে? Definite. আর্টিকেল কাকে বলে সামান্থা? A and the are called articles. আচ্ছা, ইংলিশে না বললেও তুমি বাংলায় বলতে পারবে যে এ, এন এবং দা কে আর্টিকেল বলে। আর্টিকেল কাকে বলে? A and are the articles called articles. আচ্ছা, তুমি বাংলায় বলতে পারো যে
এ এন এবং দাকে আর্টিকেল বলে। আর্টিকেল কাকে বলে? and দাকে আর্টিকেল বলে। আচ্ছা, তাহলে দেখো এ এবং এন এই দুইটাকে আমরা বলছি ইনডিফিনিট। এ এবং এন কে কি বলছি? indefinite. ইনডিফিনিট। সবাই খেয়াল করো, সবাই খেয়াল করো। এ এবং এন কে আমরা কি বলছি? Indefinite. ইনডিফিনিট। ওকে, আর ডি কে কি বলছি? ডেফিনিট। ডি কে কি বলছি? Definite. ডেফিনিট। ওকে, এখন দুরন্ত বলো। এখন একজন একজন করে পড়া ধরবো, সবাই সবাই শুনবে এবং সবাইকে এভাবে পড়া বলতে হবে। হ্যাঁ, দুরন্ত আর্টিকেল কাকে বলে বলো তো বাবা? Article के a and the they are called article. ভেরি গুড। তাহলে এ এবং এন কে কোন আর্টিকেল বলে? a and ওগুলা হলো independent. ইনডিফিনিট। And ওকে, আর the- ডি আর দা কি? the definite. ডেফিনিট। আচ্ছা, ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। ইনডিফিনিট মানে কি? সামান্থা, সামান্থা তুমি একটু খেয়াল করো, তুমি না বুঝলে মিসকে আবার বলো। আমরা দা বসাই নির্দিষ্ট করে। আচ্ছা, ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। এটা লিখে রাখো পাশে, খাতার পাশে লেখো আগে ইনডিফিনিট। মিস আপনার লেখাগুলো বুঝতে পারছি না। আচ্ছা, পরে বুঝবে, আগে ইনডিফিনিট কথাটা লেখো খাতায়। এই যে এই ওয়ার্ডটা লেখো, জানি সবাই লিখবে ইনডেফিনিট। আই এন indefinite আর indefinite আর definite লিখবো। হ্যাঁ, ইনডিফিনিট আর ডেফিনিট লিখবে। ডেফিনিট কয়টা বলো তো দুরন্ত? definite হ্যাঁ, definite একটা। একটা। ডেফিনিট কোনটা বলো তো? দা দা। ওকে, আর ইনডিফিনিট কয়টা? ইনডিফিনিট দুইটা। দুইটা। দুইটা কি কি? এন। ওকে, ভেরি গুড। দেখো আমরা কিন্তু অনেকেই পারছি। এই যে আরাফ পারছে, শব্দিতা পারছে। যারাই খেয়াল করছো না তারা কিন্তু পারবে না। আমরা অনেকেই পারছি কেন? কারণ আমরা কনসেন্ট্রেট করছি লেসনটার উপরে। আচ্ছা, এখন আরাফ বলো। আরাফ, এখন তুমি বলো যে আর্টিকেল কাকে বলে? আর্টিকেল হ্যাঁ, বাংলায় বলতে পারবে, বলো। and আর and the এ এন দাকে কি বলে? indefinite. না, ইনডিফিনিট না। এ এন দা আর কল্ড আর্টিকেল। আর্টিকেল কয়টা বলো তো? আর্টিকেল হ্যাঁ, আর্টিকেল তিনটা। তিনটা। তাহলে কি কি বলো তো? and the আচ্ছা, এ এন দা তিনটাকে কি বলি আমরা? আর্টিকেল বলি। আমি দেখছি indefinite আর definite। আচ্ছা, আচ্ছা, আমি এখন আরাফের সাথে কথা বলছি, কেউ কথা বলবে না। আরাফ, আর্টিকেল কয়টা? তিনটা। কি কি? and the আচ্ছা, এ এন দা। আর এখানে দুইটা হচ্ছে এ আর এন, এই দুইটা কি? আর n হ্যাঁ, indefinite। ওকে, আর দা কি? দা হলো definite। ডেফিনিট। ওকে, আর ইনডিফিনিট মানে কি? মানে দুইটা। দুইটা না, ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট। আর ডেফিনিট মানে কি? নির্দিষ্ট। আচ্ছা, এখন আজওয়া বলো আর্টিকেল কয়টা? আর্টিকেল তিনটা। হ্যাঁ, কি কি বলো? and the ভেরি গুড। এখন বলো এ, আ এবং এন কোন আর্টিকেল? এখানে কিন্তু স্ক্রিনে দেয়া আছে। আ এবং এন কোন আর্টিকেল? ইনডেফিনিট। indefinite। আর দা কোনটা? definite। ডেফিনিট। ওকে, আর এখন শ্রেয়সী বলো আর্টিকেল কয়টা?
আর্টিকেল তিনটা। কি কি? এ এন্ড দা। ওকে, তাহলে এ আর এন কে কি বলি? এ এবং এন কে কোন আর্টিকেল বলি? Called are called indefinite article. ওকে, আর দা কে কি বলি? Is called definite article. ভেরি গুড। এখন তাহিম বলো, তাহিম আর্টিকেল কয়টা? আর্টিকেল কি বলো? A and the আচ্ছা, এ এন দা কি? are আর্টিকেল। ওকে, article. আচ্ছা, এ আর এন কোন আর্টিকেল? ইনডেফিনিট। Indefinite আর দা কোন Article. আর্টিকেল? definite article. দা হচ্ছে ডেফিনেট আর্টিকেল, যেটা নির্দিষ্ট করে আমরা বলবো, যেমন চাঁদকে বলবো, কিং কে বলবো, সমুদ্রকে বলবো, স্কাই কে বলবো, সেগুলোতে আমরা দা ইউজ করব। আর যখন আমরা কোনো কিছু নির্দিষ্ট করে বলবো না, তখন সেখানে এ বা এন ইউজ করব। ঠিক আছে, বুঝতে পারছো? Okay, miss. আচ্ছা, তুমি কি বুঝতে Yes, পারছো miss. তাহিম? আর্টিকেল কি বুঝতে পারছো? Yes, miss. আচ্ছা, Yes, miss. এখন শব্দিতা বলো, শব্দিতা আর্টিকেল কি বলো বাবা? আর দা। দা। ওকে, এ এন দা হচ্ছে আর্টিকেল, তাহলে এ আর এন কি? এ আর এন হচ্ছে ইনডেফিনিট। ওকে, আর দা কি? দা ডেফিনিট। দা ডেফিনেট আর্টিকেল। ওকে, এখন আর একজন আছে আমাদের, কে বলবে? দুরন্ত বলেছে, শব্দিতা বলেছে, সবাই বলে ফেলেছে। এখন এখানে একটা স্ক্রিনশট নিয়ে নাও। Okay. এখন এই স্ক্রিনশট নাও, মিস এখন আরেকটা পড়া পড়বো। মিস আমি তো অনেকক্ষণ আমি আগে screenshot নিয়েছি। আচ্ছা, Miss, আমিও screenshot দেখাইছি, নিয়েছি। তখনই নিয়েছি আমি। ভেরি গুড। এখন দেখো, আমরা এ দিয়ে Miss, আমি বলছি। গেছি। আচ্ছা, নিলে ভালো, না নিলে এখন আমরা একটু মিউট হয়ে যাই। দেখো, এ দিয়ে বলছি এ হাউস, এ ট্রাক, এ বুক। সামান্থা খেয়াল করো, এ হাউস, এ ট্রাক, এ বুক। আমরা জানি কনসোনেন্টের আগে কি বসে? এ বসে, তাই না? তাহলে আমরা কি বলি? এ হাউস, এ ট্রাক, এ বুক। A book. ওকে, আবার দেখো, এরপরে সেকেন্ড স্লাইডে যাচ্ছি। an apple। An apple. হ্যাঁ, এখানে এন হলো কেন বলো তো? কে বলতে কারণ পারবে? এখানে a বসেছে। ভাওয়েল আছে। ভেরি গুড। ভাওয়েল আছে। ওকে, ভেরি গুড। a e i u হলো vowel। এ হবে। আচ্ছা, তাহলে an apple, এটার আগে এ আছে, তাই আমি এন বসিয়েছি। an eagle, এখানেও আমি এন বসিয়েছি, কারণ এখানে ই আছে। an egg, এই কারণে আমি এখানে এন বসিয়েছি। আবার দেখো, দা কিং, হ্যাঁ এ আছে। এখন খেয়াল করি, দা কিং কেন বলছি? কারণ নির্দিষ্ট করে কিং কে বলছি। নির্দিষ্ট করা, এই তো বুঝতে পেরেছো। আর দা মুন, এটা কি নির্দিষ্ট করা না বলো? Yes. দা রেইন, এটা কি নির্দিষ্ট করা না? Yes, miss. এখন যদি বলি দা স্কাই, এ স্কাই নাকি এন স্কাই, কোনটা হবে বলো তো? এন স্কাই। Sky. এন স্কাই হবে নাকি? আচ্ছা, আকাশ, A আকাশ sky. না, না, এখানে দা, Sky. দেখো দা, না, দা স্কাই The হবে। sky. দা স্কাই কেন হবে? কারণ স্কাইকে আমরা নির্দিষ্ট করে বলছি, তখন কি হবে? দা হবে। বুঝতে পারছি? যেটাকে নির্দিষ্ট করব সেখানে আমরা দা বলবো। যেমন কিং কে বলছি দা কিং, মুন কে বলছি দা মুন, রেইন কে বলছি দা রেইন। ঠিক আছে, তাহলে রেইনের আগে কি আমরা এ বসাতে পারবো? No.
রেইনের আগে কি আমরা এ বসাতে পারবো? Yes, miss. Yes, miss. খেয়াল করে দেখো, কিং এর আগে কি আমরা এ বসাতে পারবো? Yes. কেন পারবো? কিং এর আগে তো এ বসাতে পারবো না, কিং এর আগে তো দা কিং বলতে হবে। No, miss. কিং No, এর আগে miss. কিং এর আগে আমাদের কি বসাতে হবে? Da. মুনের আগে কি বসাতে হবে? Da. Da. রেইনের আগে কি বসাতে হবে? Rain. Rain. আবার দেখো, আমরা এর আগে দা স্কাই এর আগে দাও বসাতে হবে। আচ্ছা, দা স্কাই এর আগে দা বসাতে হবে। তাহলে কিং এর আগে কি বসাতে হবে আমার সব সময়? দা। দা। মুনের আগে কি বসাতে হবে? রেইনের আগে কি বসাতে হবে? The rain. The rain. আচ্ছা, The rain. এখন বলো দা কোন আর্টিকেল? Definite. দা Definite. ওকে, দা ডেফিনেট আর্টিকেল। আর এ আর এন কি? এ আর এন কোন আর্টিকেল? Indefinite article. ওকে, ভেরি গুড, Independent article. ভেরি গুড। এখন এই লেসনটা কে পড়বে সবার আগে? Miss Ami. Miss Ami. Miss Ami. Miss. ওকে, Ami. ঠিক আছে, সবার আগে এখন মিস। Ami. আচ্ছা, সবার আমি। আগে ঠিক আছে, আমরা ওয়েট করব। সবার আগে আমরা শ্রেয়সীকে পড়া ধরবো, কেউ কথা বলবে না, সবাই চুপচাপ থাকবে এবং শ্রেয়সী কিভাবে বলে সেভাবে তোমরা বলবে। মিস আগে শ্রেয়সীকে একটা প্রশ্ন করব, শ্রেয়সী তখন আমাকে অ্যানসার করবে। মিস আস্ক করব, শ্রেয়সী অ্যানসার করবে। আচ্ছা, শ্রেয়সী, what do you mean by article? I mean article a and the. ওকে, ভেরি গুড। এখন Miss Ami. ওকে, একটু ওয়েট করি। দুরন্ত, তুমি বলো তো ইনডিফিনিট আর্টিকেল কয়টা? Indefinite article হলো দুইটা। কি কি? A and. এ এন। ওকে, এখন সামান্থা বলো ডেফিনিট আর্টিকেল কয়টা? বলতেছি a and the. আমি বলেছি, মিস শুধু বলেছি ডেফিনিট আর্টিকেল কয়টা? ডেফিনিট। Definite একটা। আচ্ছা, ডেফিনিট একটা। এখন শব্দিতা বলো তো, হাউস, ট্রাক, বুক এগুলোর আগে কোন আর্টিকেল বসে? হাউস, ট্রাক, বুক। আগে বসেছে indefinite article. আচ্ছা বাবা, ইনডেফিনিট আর্টিকেল বুঝেছি তো, কিন্তু ইনডেফিনিট আর্টিকেলের কোনটা? হাউস, ট্রাক, বুক কোনটা? এ বা এন কোনটা বসে? এ। ওকে, ভেরি গুড। এখন আরাফ বলো অ্যাপল, ঈগল, এগ এগুলোর আগে কি বসে? অ্যাপল, ঈগল, এগ এগুলো এন বসে। আচ্ছা, ভেরি গুড। এখন আজওয়া বলো কিং, মুন, রেইন এগুলোর আগে কি বসে? দা বসে। আচ্ছা, এখন তাহিম বলো দা কোন আর্টিকেল? Definite article. ওকে, ভেরি গুড। এখন কি আমরা সবাই আর্টিকেল বুঝতে পেরেছি? Yes, miss. Do you- আচ্ছা, এখন বলো, এখন মিসকে এই কথাটা বলো তো, এ কোন আর্টিকেল? Indefinite article. আচ্ছা, Definite. আচ্ছা, Indefinite article. আর দা কোন আর্টিকেল? Definite article. ওকে, তাহলে এখন বলো তো কিং এর আগে কি বসে? Da. আচ্ছা, ঈগলের আগে কি বসে? Eagle. অ্যান ঈগল। ওকে, আর রেইনের আগে কি বসে? সামান্থা, রেইনের আগে কি বসে? আচ্ছা, তাহলে বলো তো সামান্থা, মুনের আগে কি বসে? মুনের আগে দা বসে। আচ্ছা, এখন এখন আমরা কি সবাই আর্টিকেল কি বুঝেছি? Yes, miss. তাহিম বুঝেছো?
Yes, miss. আচ্ছা তাহিম তুমি এখন বলো তো আর্টিকেল কয়টা? তিনটা। 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 আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি রিডিং প্র্যাকটিসে যেতে পারি? ক্যান আই মুভ টু দ্য Yes, নেক্সট স্লাইড? miss. Yes, miss. Yes. Yes, Okay. miss. আচ্ছা কেউ কথা বলবো না, 3 মিনিটস আছে। মিস যদি লিভ দিয়ে নেই আবার জয়েন করবে। তাহলে দেখো কি পড়ছি, কি পড়ছি বলো তো, এটা কি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে? Carrot. ক্যারট। ক্যারট মিন্স কি? ক্যারট মিন্স কি? Carrot means গাজর। ক্যারট মিন্স Carrot গাজর। mean garden. ওকে ভেরি গুড। My name তাখন- is তা- Carrot. তাহলে দেখো সবাই কথা বলো না, মিস পড়িয়ে দিচ্ছি, মিস একবার পড়বে। মাই নেম ইজ ক্যারট, মাই নেম ইজ ক্যারট মানে আমার নাম গাজর। আই গ্রো আন্ডারগ্রাউন্ড আমি মাটির নিচে জন্মাই। অ্যান্ড আমার রুট আমি হচ্ছি মূল বা শিকড়। মাই Miss, শেপ what is root? রুট মানে মূল বা শিকড়, মাটির নিচে শিকড়ের মতো হয় না, সেটাকে আমরা রুট বলি। কি বলি? Root. রুট। মাটির নিচে রুট হয় না, মাটির নিচে শেকড় হয় বা মূল হয়, সেটাকে কি বলে? Root. রুট। Root. আচ্ছা Root. দেখো গাজরের গাছটাতে এতটুকু উপরের অংশ থাকে আর এতটুকু মাটি দিয়ে ভরা থাকে। গাজর মাটির ভেতরে হয়, আন্ডারগ্রাউন্ডে হয়, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? উপরে দেখা হ্যাঁ ভেরি গুড। এই যে কি বলে শ্রেয়সী বুঝতে পেরেছে, গাজরের শুধু এই যে দেখো উপরের পাতাটুকু দেখা যায় আর এতটুকু অংশ কিসে থাকে বলো তো? মাটির নিচে থাকে, তাই না? নিচের অংশ কি দেখা যায়? No, miss. নিচের অংশ কিন্তু দেখা যায় না। হ্যাঁ তারপর আস্তে আস্তে করে উপরে আসি। আচ্ছা আস্তে আস্তে করে উপরে আসে, ভেরি গুড। তাহলে দেখো এই নিচে যেটা থাকে সেটাকে আমরা কি বলি? রুট। কি বলি? Root. রুট মানে মূল। হ্যাঁ বলো। Means নিচে রিচ মানে কি? আচ্ছা বলছি, মিস তো ও পর্যন্ত যায়নি, মিসকে আগে পড়তে দিতে হবে তো। সবাই মিউট হও। মাই শেপ ইজ লাইক কোন, লাইক লং কোন, এন্ড মাই কালার ইজ অরেঞ্জ। বলছে আমার আকৃতি হচ্ছে লম্বা কোনের মতো। কোন আইসক্রিম কে কে খেয়েছি? Miss, আমি ওকে আমি অনেকদিন আগে খেয়েছিলাম। আমি টপ আইসক্রিম খেয়েছি। আচ্ছা Miss, হ্যাঁ Miss, বলো। আমি অনেকদিন আগে খেয়েছিলাম। আজকে আজকে অনেক ঠান্ডা তো এই জন্য খাইনি। আচ্ছা আমরা কি কোন চিনি? আমরা কি কোন চিনি? Yes, miss. আচ্ছা Yes, miss. সেটাকে তাহলে গাজরের এই অংশটা কোণের মতো না দেখতে? তোমরা বলো। Yes. Yes, miss. এই কারণে হ্যাঁ এখন দেখো আচ্ছা এই কারণে এখানে বলছে মাই শেপ ইজ লাইক লং কোন আমার আকৃতিটা দেখতে লম্বা কোণের মতো। এন্ড মাই কালার ইজ অরেঞ্জ আমার রং হচ্ছে কি? কমলা। গাজরের রং কি কালার বলো? কমলা।